ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। তোমরা যারা এএনএম জেএনএম ও জেনপাস ইউজির স্টুডেন্ট রয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা এএনএম জেএনএম ও জেনপাস রিলেটেড আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। চলো আজকের আপডেটটি তোমাদের সাথে শেয়ার করা যাক। আজকের আপডেট তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কি হতে চলেছে ভিডিওটি। প্রথমেই বলি, তোমরা অনেক জায়গা থেকে একটি খবর আমাকে বলছো যে আমাদের WBJEE তরফ থেকে কি আমাদের হল বুকিং মানে এক্সামের জন্য সেন্টার বুকিং হচ্ছে। তোমরা অনেক জায়গায় বা অনেক ইউটিউবারের কাছে শুনেছো, এছাড়াও আমিও শুনেছি যে তোমাদের একজন বড় ইউটিউবার বলছে যে তোমাদের এক্সাম হতে চলেছে এই মাসের শেষ দিকে বা আগস্ট মাসের শেষ দিকে। তোমাদের জন্য এক্সামের সেন্টারের জন্য সেন্টারে চিঠি পাঠাচ্ছে WBJEE বোর্ড। সত্যি কথা বলতে তোমরা কি জানো যে এটা কি সত্যি কি না, বা তোমরা কি নোটিশটা দেখেছো? আমি তোমাদের বলি এরকম কিন্তু সম্ভব নয়। আমি বলছি কারণ আমাদের যদি ফর্ম ফিল আপই হলো না, WBJEE বোর্ডের মেম্বাররা জানলই না যে এএনএম জেএনএম বা জেনপাস ইউজির জন্য কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, কী রকম তাদের সিট লাগবে বা কতগুলি বা তাদের সেন্টার লাগবে, এই সমস্ত কিছু না হয়েই অলরেডি আমাদের সেন্টারে চিঠি পাঠাচ্ছে, কী করে সম্ভব? এই নিয়ে হয়তো তোমরা দেখবে প্রত্যেক ইউটিউবারই ভিডিও করছে যে WBJEE বোর্ডের তরফ থেকে চিঠি পাঠানো হচ্ছে স্কুল কলেজগুলিতে এবং রবিবারে এক্সাম হবে। স্বাভাবিক কথা, আমাদের তো রবিবারেই এক্সাম হয়। আর চিঠি পাঠাচ্ছে এটা কিন্তু একদমই ঠিক কথা নয়। আর যদিও হয় সেই চিঠিটা তারা দেখাক যে কী চিঠি পাঠাচ্ছে। আমি বলবো, আমি আগেও বলেছি যে কোনোভাবে WBJEE বোর্ডের তরফ থেকে নোটিশ না দেওয়া হলে এইসব গুজবে কান দেবে না। কারণ কোনোভাবেই সম্ভব নয় যে আগে স্টুডেন্ট ক্যাপাসিটি না জেনেই কলেজগুলিতে চিঠি পাঠানো। মানে আমরা জানলামই না যে আমাদের কত স্টুডেন্ট পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপই হলো না, কিছু অ্যাপ্লাই হলো না, আর কলেজে এক্সামের জন্য সেন্টার বুক হচ্ছে, কী করে সম্ভব? এই নিয়ে একজন দাদাও ভিডিও করেছে, যে আমাদের একজন ইউটিউব দাদা ভিডিও করেছে যে তিনিও বলেছেন যে এটা সম্ভব নয়। আমি তার ভিডিও দেখে খুব খুশি হলাম যে যাই হোক কেউ একজন তো আমাদের স্টুডেন্টদের নিয়ে ভাবছে। সত্যি বলতে আমি একটা ইউটিউবারের ভিডিও দেখছি যে সে আমাদের WBJEE যে চেয়ারম্যান রয়েছে তার ভিডিওটা চালিয়ে দিচ্ছে আর বলছে আগস্ট মাসের শেষ দিকে এক্সাম হবে। আমি তোমাদের বলি, সত্যি বলতে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। আমাদের কাছে লাস্ট যে আপডেট রয়েছে এএনএম জেএনএম নিয়ে, সেটি হচ্ছে যে আমাদের চেয়ারম্যান অর্থাৎ WBJEE বোর্ডের চেয়ারম্যান উনি বলেছেন যে এক্সাম কন্ডাক্ট করে WBJEE বোর্ড। এক্সামের পরে তাদের যে র্যাঙ্ক বা সংরক্ষণ অবশ্যই WBJEE বোর্ডের তরফ থেকেই পাবলিশ করা হয়, কিন্তু সেগুলি অবশ্যই আমাদের নবান্ন থেকে বলা হয় বা নবান্ন থেকে যেমন আদেশ আসে যে এই সংরক্ষণের নীতি মেনে তোমরা তোমাদের র্যাঙ্ক পাবলিশ করবে। মানে ওবিসির জন্য সংরক্ষণ বা জেনারেলের জন্য, জেনারেল বলে তো কিছু নেই, আমাদের আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য সংরক্ষণ, এই সমস্ত কিন্তু আমাদের ওপর মহল থেকে মানে নবান্ন থেকে আদেশ আসে, তারপরেই তারা করে। তারা এটাই বলেছে আমাদের WBJEE বোর্ডের চেয়ারম্যান। তাহলে তো আমরা একটা কথা বলতে পারি, আমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির এক্সাম তো তারা কন্ডাক্ট করে নিতেই পারে। ওবিসির ঝামেলা চললেও তারা এক্সাম কন্ডাক্ট করতে পারে, কারণ আমাদের ওবিসি বা আমাদের যে কাস্ট রয়েছে সেটা তো আমাদের এক্সামের সময় লাগছে না। তবে আশা করা যাক আমাদের এক্সাম খুব শীঘ্রই হবে। কিন্তু তোমরা এই কথাটাই কান দেবে না যে তোমাদের এই কিছুদিনের মধ্যে সানডে এক্সাম হবে, তোমাদের হল বুকিং হচ্ছে, এই সমস্ত কিন্তু কোনো আপডেট এখন নেই।
আমি এরকম ভিডিও বানাচ্ছি কারণ এরকম ভিডিও দেখছি যে তোমাদের স্টুডেন্টদের বলা হচ্ছে তোমাদের কিছুদিনের মধ্যেই এক্সাম হবে, তোমাদের হল বুকিং চলছে। সত্যি বলতে হল বুকিং কোনো মতেই সম্ভব নয়। আমি এই কথাটা বারবার বললাম যে যতক্ষণ না ফর্ম ফিল আপ শুরু হচ্ছে বা কোনো নোটিশ পাবলিশ করছে কোনো মতেই তোমাদের হল বুকিং সম্ভব নয়। তবে তোমাদের এক্সাম হবে এইটুকুই তোমাদের বলবো। আর সেই রিলেটেড আপডেট খুব শীঘ্রই আসবে, তোমরা ওয়েট করো। আমি তোমাদের ওয়েট করতে বলছি, তবু আমি জানি তোমাদের টেনশন হচ্ছে যে এক্সাম হবে কি না। তোমরা অনেক ইউটিউব চ্যানেল ফলো করছো যে এই রিলেটেড কোনো একটা আপডেট এলেই তোমরা দেখছো যে কী আপডেট এসছে, এক্সামের ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে, এটাই তোমাদের মনে চলছে। তবে আমি তোমাদের বলবো এই এক্সাম এখন হচ্ছে না, এটা তোমরা পজিটিভভাবে নিতে পারো। মানে ধরো তোমাদের এক্সাম হচ্ছে না, তোমরা তো এখনও সময় পাচ্ছ তোমাদের প্রিপারেশন নেওয়ার, তাই তোমরা প্রিপারেশন নাও আর এক্সামের নোটিশ পাবলিশ হওয়া পর্যন্ত ওয়েট করো। ওয়েট করতে বলছি কারণ তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির এক্সাম হবে, আর সেই এক্সাম হয়তো জুলাইয়ের লাস্ট দিকে বা আগস্টের প্রথম দিকেই হবে, আগস্টের শেষ দিকে না। কারণ তোমরা জানো যে আইএনসি একটি নোটিশ দিয়েছিল, সেখানে বলা হয়েছে সমস্ত কাউন্সিল ডাব্লিউবিএনসি হোক কেএনসি হোক আদার যে কাউন্সিলগুলি রয়েছে তারা যেন এএনএম জেএনএমের যে কোর্স রয়েছে তার ক্লাস যেন সেপ্টেম্বরের মধ্যে শুরু করে। মানে সমস্ত ভর্তি প্রক্রিয়া যেন সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে নেয়, ক্লাস শুরু না করুক, মানে ভর্তি প্রক্রিয়া যেন কমপ্লিট করে নেয়। এটাই তারা পাবলিশ করেছিল, মানে আমাদের আইএনসি পাবলিশ করেছিল। তাই তোমাদের বলবো তোমরা সময় পাচ্ছ, এখনও প্রিপারেশন নাও। প্রিপারেশন ভালো হলে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে এবং তোমাদের পড়াশোনা অবশ্যই ভালো হবে। এছাড়া আমাদের প্রচুর প্রাইভেট কলেজে রয়েছে, সেখানেও তোমরা চান্স পাবে। তাই তোমাদের বলবো গুজবে কান দেবে না, আর আপডেট এলে তো তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে, এছাড়াও আমাদের চ্যানেল রয়েছে সেই চ্যানেলে দেখতে পাবে। আজকের এই ভিডিওটি মেনলি তোমাদের সতর্ক করার জন্য যে প্রচুর গুজব রটছে, যে আমাদের হল বুকিং এই সমস্ত যে গুজব রটছে সেইগুলি থেকে দূরে থাকো আর প্রিপারেশন নাও। আর বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। এই গুজবগুলি তোমরা যে রটছে সেগুলি বন্ধ করার জন্য আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ।